কৃষকেরা যে কতটা কষ্ট করে ফসল উৎপাদন করে আমাদের যে খাবার যোগান দেয়, সত্যি মাঠে না আসলে ভাই কখনো বুঝতে পারবেন না। আজকে দেখতে পাচ্ছেন একদম পুরো মাথার উপরে কিন্তু সূর্য, আর এই অবস্থায় আমি চলে আসছি আমাদের গ্রামের মাঠে। আমাদের এলাকার মাঠে কি কি চাষ করা হয় সেগুলোই মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করেছি। যদিও এখন নতুন চাষের মৌসুম চলছে, সবকিছু এখন নতুন ভাবে চাষ করা হবে। এটা হচ্ছে পাটের ক্ষেত, পাট ক্ষেত যেটা বলে। ডিসপ্লেতে যে অংশটি দেখছেন, দেখতে পাচ্ছেন উপরে সুনীল আকাশ, তার সাথে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কি সুন্দরভাবে। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম পুরো গাঢ় নীল আকাশ আর এই সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে সাদা সাদা। আমাদের মাঠে মোটামুটি সব রকম চাষই হয়, তবে হয়েছে আপনার গম, ভুট্টা, তামাক, হ্যাঁ আখ, এই ক্যাটাগরি চাষ করা বাস হয় না বললেই চলে। তবে ভুট্টা ইদানিং দেখছি বেশ ভালোই হচ্ছে আমাদের এলাকায়। এই যে এটাই হচ্ছে আমাদের মাঠের ভিউ। পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলার ক্ষেত, ঠিক আছে। তুলা, কার্পাস তুলা যারা বলে, সম্ভবত কার্পাস তুলাই বলে। যে ডাক্তারি ক্ষেত্রে লাগে যেগুলা, যে তুলা দিয়ে যে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করতে হয়, হ্যাঁ এই এই তুলা সেটা। আর আমার পিছনে যে ফাঁকা একটা জায়গা দেখতে পাচ্ছেন, মাঠ, বিশাল বড় মাঠ পিছনে। এই যে এইটাই সেই মাঠ, এখানকার এটা হচ্ছে একটা বিল। এটাকে বলা হয় থেকে তিতেরকুড়ি বিল নাকি একটা যেন নাম আছে এখানকার। আর আমি যে মাঠে অবস্থান করছি এই মাঠের নাম হচ্ছে বালিয়াদারি মাঠ বা বালিয়াদারি মাঠ যারা বলে। এই মাঠে কিন্তু একটা সময় ছিল পুরোটাই ধান চাষ হতো। কেননা বর্ষাকাল আসলেই, এই যে এখন বর্ষার মৌসুম, এই সময় কিন্তু বৃষ্টি হলে এই বিলটা পুরোটাই কিন্তু জলের নিচে থাকতো। এটা হচ্ছে সেই তুলো গাছ। দেখি একটা তুলো আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই। এখন আসলে বৃষ্টির জল পেয়ে এই তুলা নষ্ট হয়ে গেছে। এই যে তুলা, তুলা তাছাড়া মেনলি এই তুলা সিজনও শেষ, গাছ থেকে তো মনে হচ্ছে তুলা সিজন শেষ। তারপরও গাছে কিছু কিছু নষ্ট তুলা রয়েছে, এই তুলাগুলো তেমন আর কোনো কাজে লাগবে না। তো এই আছে সেই কার্পাস তুলা। আমার পেছনে যে জমিটা, এটা প্রস্তুত করা হচ্ছে কচুরলতি চাষ করার জন্য। আর এই যে এখন যে জমিতে আপনারা দেখছেন, এটা কিন্তু একটা ঘাসের ক্ষেত। এটা মেইনলি হচ্ছে গরু ছাগল যেটা খায় আর কি। তো সেই ঘাসটা এখানে রোপণ করা হয়েছে। এখান থেকে ঘাস প্রায় প্রতিদিনই বড় বড় এরকম বড় হয়, প্রতিদিন এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়। স্ক্রিনে যে অংশটি দেখছেন এটা হলো আমাদের জমি। এই দেখেন চারপাশে সব কলা গাছ রোপণ করা। যদি এই কলা গাছগুলো আমাদের না, ওই দূরে যে কলা গাছগুলো দেখছেন সেই কলা গাছগুলোই আমাদের। আমাদের এই জমির চারপাশ দিয়ে কলা গাছ। আর এইটা হচ্ছে পাট ক্ষেত, আমাদেরই পাটের জমি। বেশ ভালো ফলন হয়েছে পাটের এবার। তো দেখা যাক শেষ পর্যন্ত কত দূর টেকে। আর এইটা হলো লাউয়ের ক্ষেত, এখানে লাউ গাছ রোপণ করা আছে। গাছে এখন আসলে ফলন আসা শুরু হয়নি, তবে অল্প কিছুদিনের ভিতরেই ফলন আসা শুরু হবে, টুকটাক ফুল আসছে। তো আস্তে আস্তে লাউ ধরবে। তো এখন যে টালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেট দিয়ে তৈরি করা। ডিজিটাল যুগ, ডিজিটাল সিস্টেম, কি বলবো। আগে তো পাট কাঠি বা দেখা যাচ্ছে যে আপনার বাঁশ বা কঞ্চি কেটে সেটা দিয়ে টাল দেওয়া হতো, এখন আসলে নেট দিয়েই টাল দেওয়া হচ্ছে। এটাই হয়তো সাশ্রয়ী প্লাস পরিশ্রমও কম, এ কারণে এখন টাল হিসেবে এটাই ব্যবহৃত করা হয়ে থাকে আমাদের এখানে। আর এই জমিটা এখন প্রস্তুত চলবে কচুলতি চাষের জন্য, এই জন্য জমিতে সেচ দেওয়া হচ্ছে। তো এখন যে জমিটা দেখছেন এটা হচ্ছে পটলের ক্ষেত। এখানে পটল গাছ লাগানো রয়েছে, প্রায় বছরখানেক হতে চললো। এই যে পটল গাছ, এখন আসলে গাছে তেমন পটল নেই, তারপরে দেখা যাচ্ছে দূর একটা, এই যে একটা পটল। হ্যাঁ, পটলের সিজন শেষ তো, তা মোটামুটি ধর আছে। এই যে পটল, এই যে পটল, কিন্তু দাম নেই। বিষয়টা হচ্ছে দাম সম্ভবত এখন পাইকারি হাটে যাচ্ছে কত, 5 টাকা 10 টাকা এমন, ঠিক আছে, পাইকারি হাটে। এসে পটলের ফুল ফুটে রয়েছে, এটা কি লিচি ফুল। তো এটা হচ্ছে পটলের ক্ষেত। আচ্ছা একটা কথা বলি আপনাদের, সবাই তো শুনেছেন যে পটল তোলা মানে মারা যাওয়া। তো জানেন কি পটল তোলা মানে মারা যাওয়া কেন বলা হয়? বিষয়টা একটু বিশ্লেষণ করি। আসলে একটি পটল গাছ থেকে যদি আপনি সব কয়টি পটলই ছিঁড়ে নেন, তাহলে কিন্তু সেই পটল গাছটি মারা যাবে। আর এই কারণে কিন্তু পটল তোলা মানেই মারা যাওয়া, এই কথাটি প্রচলিত হয়েছে। এই জমিটাতে কচুলতি চাষ করা হয়। এবারে আশেপাশে যত জমি আছে এগুলোতে কচুলতি গত সিজনে চাষ করা হয়েছে, এই সিজনে আবার চাষ করা হবে। অর্থাৎ এই যে জমি প্রস্তুত চলছে, অলরেডি চাষ হয়ে গিয়েছে, এবার এখানে সেচ প্রদান করে আবার কচুলতি চাষের জন্য এই জমিগুলো আবার প্রস্তুত করে তোলা হবে। দেখতে পাচ্ছেন এই জমিতে প্রচুর পরিমাণে চারা সংরক্ষণ করা রয়েছে। মূলত শাকসবজি চাষের জন্য বিখ্যাত আমাদের এই মাঠ। তো প্রায় সকল রকমের সবজি কিন্তু চাষ হয়ে থাকে এই মাঠে। মানে কৃষকেরা যে কতটা কষ্ট করে ফসল উৎপাদন করে আমাদের যে খাবার যোগান দেয়, সত্যি মাঠে না আসলে ভাই কখনো বুঝতে পারবেন না। এখানে যারা কৃষি পরিবার থেকে আসছেন তারা তো ছোট থেকেই কৃষির সাথে সম্পর্কিত। আর যারা কৃষির সাথে সম্পর্কিত নেই, তারা ভাই আসলে মাঠে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে কি পরিমাণে কষ্ট করে ফসল উৎপাদন করতে হয়। এখন বাজে দুপুর 12টা, মাথার উপরে সূর্য। এই যে মাথার উপরে সূর্য দেখা যাচ্ছে কিনা জানি না। তো পুরো একদম পুরো সরাসরি মাথার উপরে হিট দিচ্ছে, ঠিক আছে, সূর্য। আর এই টাইমে আসছে আমি মাঠে একটা কাজ করতে, তো ভাবলাম যে আপনাদের এই মাঠের পরিবেশটা একটু দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে পাট ক্ষেত। আর এছাড়াও অনেক রকমের সবজি চাষ হয়। এটা হচ্ছে লাউ ক্ষেত, এখানে লাউ গাছ রোপণ করা হয়েছে, এখনো লাউ ধর আসেনি। এই যে এটা হচ্ছে তুলা গাছ, ঠিক আছে।
কার্পাস তুলা যারা বলে। আমাদের এখানে তুলা চাষ আগে বেশ ভালোভাবে হতো, এখন আর তেমন হয় না বা দেখা যায় না। আমরা এখন যাচ্ছি সেই কচুরলতির জমিতে। এখন মেইনলি কচুরলতির ধোয়ার নেই বললেই চলে, অর্থাৎ সিজন শেষ। এই যে সেই কচুরলতি গাছ, গাছগুলো প্রায় শুকায় গেছে, কেননা কোনো যত্ন নেওয়া হয় না। তবে এখানে চারা গাছ রয়েছে দেখছেন, প্রতিটা গাছের নিচেই কিন্তু 7-8টা করে চারা গাছ। এই যে সব এগুলো কিন্তু চারা গাছ, ছোটো ছোটো যা আছে সবই চারা গাছ। এই চারা গাছ কিন্তু রোপণ করা হবে এবছর, ওই জমিতে রোপণ করা হবে। তা এইখান থেকেই কিন্তু আবার ঠিক এত বড় বড় গাছের জন্ম হবে। এটাই সেই কচুরলতি। আর কচুরলতি চাষ পদ্ধতিটা কেমন, কীভাবে লাগাতে হয় সব কিছু, সেটা নিয়েও ভিডিও আসবে শীঘ্রই পেয়েছে। এবার আসছে একটু অন্যরকম চাষবাস দেখাই। এটা হচ্ছে জমি পাতো খোলা রেডি করা হয়েছে। এখানে ধানের বীজ ফেলা হয়েছে, অর্থাৎ এখানে পাতো হবে। এখান থেকে দেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ এই যে এটা হচ্ছে পাতো খোলা। এখানে কিন্তু পাতো রেডি করা হয়েছে, অর্থাৎ ধানটা একটু ভিজায় সেটা এখানে রোপণ করা হয়েছে বা ছিটাই দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু ধান আস্তে আস্তে ধান গাছে রূপান্তর হবে, প্রায় মাসখানিক বা ওরকমই থাকবে। তারপর থেকে কিন্তু এই গাছ, এই ধানগুলো নিয়ে নতুন একটা জমিতে রোপণ করা হবে। আমাদের মাঠের প্রায় চারিদিকে সব দিকে কিন্তু সবজি চাষ হয়। তবে এখন চলছে যে মৌসুম, নতুন ধান লাগানো হবে, তাই যে কারণে এখানে পাতাগুলো প্রস্তুত করা হয়েছে। আমার পিছনে যে অংশটা দেখছেন, এটা হলো সেই যশোরের লতিরাজ কচুরলতি গাছ। এই ক্ষেত থেকে কিন্তু প্রায় 10 থেকে 11 মাস পর্যন্ত একটানা ফলন পেয়েছে কৃষক। এখন এই গাছের সিজন শেষ, এই গাছ থেকে ফলনের আশা ছেড়ে দিয়ে এখান থেকে চারা গাছ সব সংগ্রহ করা হবে। শুধু চারা গাছ সহ মেইন যে গাছ, এটাও কিন্তু সংগ্রহ করা হবে। প্রতিটা গাছ থেকে এখন চারা ছেড়েছে, তো এই গাছগুলো থেকে এখন চারাগুলো নিয়ে নতুন মৌসুমের চারা গাছ রোপণ করা হবে। আর প্রতিটা গাছেই দেখেন এখন সে কিন্তু ফুল ধরে আছে। এই যে হলুদ হলুদ যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাওয়া যায়। এগুলো কেজি দরে বিক্রি হয় এখানে প্রায়, যে ফুলগুলো চেহারা ভালো হবে বা দাগ হবে না, সেগুলো কেজি দরে প্রায় 30 থেকে 40 টাকা করে কেজি দরে বিক্রি হবে। এই যে ঠিক আছে, প্রতিটা গাছে 3-4 টাকার ফুল, এগুলো খাওয়া যায়।